এভরিওয়ান, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। তো তোমরা এই টাইমে কী করছো? তো আমি স্নান টান করে নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। অনেক দিন পর আসলাম তোমাদের সামনে। তো যাই হোক, কী কারণে এতদিন আসিনি সেই সব পরে বলবো। তো আজকে আমি জাস্ট একটু শুধু তোমাদের সাথে গল্প করতে চাই। আজকের গল্প হচ্ছে, মোটামুটি এখন বেলা 12টা বাজে। তো ওই জন্য আমি 12টার সময় স্নান টান করে এসে নিয়ে দুপুরে খাবার করিনি, দুপুরে খাবার হয়নি, সঙ্গে সঙ্গে তোমাদের সাথে চলে আসলাম, সাথে বলছি তো তোমাদের সামনে। তো তোমরা কেমন আছো? আগে তোমরা ওইটা আমাকে বলো, তোমরা কি সবাই ভালো আছো? আমি মোটামুটি ভালো আছি, বেশি ভালো নেই। শরীরটা বেশ কয়েকদিন থেকে খারাপ যাচ্ছে। আমার শরীরটা সবসময় খারাপ থাকে, খুব একটা ভালো থাকে না। এইভাবে চলে যাচ্ছে আমার জীবন। তো যাই হোক, এইভাবেই আমার চলে গেলেই হবে। এখন যদি ভগবান আমাকে এইভাবেই ভাগ্য লিখে রাখে তাহলে তো করার কিছু নেই। ওই জন্য বলছি, ভগবান আমাকে যে সুখে রাখছে ওটাই আমাকে সুখ মনে করে চলতে হবে। তো গাইস, আজকে প্রচণ্ড বাইরে রৌদ্র করছে, ঘরে ফ্যান চলছে, খুব শব্দ হচ্ছে ফ্যানে। তো অনেক দিন পর আমি আসলাম। জানি না তোমরা আমাকে মনে রেখেছো কি না, না তোমরা সবাই আমাকে ভুলে গেছো, ভুলে গিয়ে অনেক দূরে চলে গেছো। সেটাই স্বাভাবিক, কেননা আমি এতদিন আসিনি তোমাদের সামনে, তোমাদের অনেক মন খারাপ হয়েছে। তো যাই হোক, আমি আসিনি সেটা বড় কথা নয়। তো আমি কিন্তু রিলস বানাই, ওই রিলসে কিন্তু তোমরা আমাকে প্রতিদিন দেখতে পাও। তো গাইস, তোমরা ওখানেই আমাকে সাবস্ক্রাইব করতে পারো, যারা যারা নতুন আছো বা যারা যারা দেখছো তারা কমেন্ট করতে পারো, ওখানে লাইক দিতে পারো। কিন্তু সব তো আমি কিছুই পাচ্ছি না, জানি না আমার ভাগ্যে কী হবে। মনটা এই জন্য খুব খারাপ লাগে, ভালো লাগে না। সবাই কত কি হয়ে যাচ্ছে, ফেমাস, আমি কিচ্ছু হতে পারছি না। কোন দিন কি হব, কেউ আমাকে সাপোর্ট করছে না গাইস। ওই জন্য খুব কষ্ট হয়, থেকে ভালো লাগে না। এদিকে সংসারে নানান চিন্তা ভাবনা। তো গাইস, অনেক গল্প করতে ইচ্ছে করে, কিন্তু এখন এই মুহূর্তে বেশি গল্প করা যাবে না, কেননা বেশি বড় গল্প করতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তখন আমার এডিট করতেও অনেক ঝামেলা হবে, ভালো লাগে না। ওই জন্য ছোটো ছোটো করে করেছি। আর এখনও মোটামুটি আমি ভালোভাবে শিখতে পারিনি, তো আস্তে আস্তে শেখার চেষ্টা করেছি। শরীরটা আজকেও অতটা ভালো নেই, তবু তোমাদের সাথে আমি বকবক করছি, শুধু একটু কারণে বকবক করছি, জানো তো গাইস। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো না, এটাই আমি অনেক খুশি হব। তো কেউ আছে সাপোর্ট করেছে, সবাইকে তো আর বলা যাবে না। অনেকেই আমাকে সাপোর্ট করেছি বলেই আমি এত দূর আসতে পেরেছি। আশা করি আমাকে আরও আসতে হবে। তো আর কি বলবো গাইস, দেখতেই তো পাচ্ছ। তো তোমরা ভিডিওটি দেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও গাইস। দেখতে পাচ্ছ হাতের এই দিকে সাদা হয়ে গেছে, কিছুটা সাদা কিছুটা কালো। এখনও ওষুধ খেতে হচ্ছে, ভালো লাগে না। ওষুধ খেলে মনে হচ্ছে শরীরটা একটু ক্লান্ত লাগে, মনে হচ্ছে মুখটা যে কী হয়েছে, জলটাও আমি গিলতে পারছি না, এতটা মুখ দিতে হয়ে গেছে, জল গিলতে কষ্ট হচ্ছে গাইস, কী করবো।
তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই, সুস্থ হয়ে যাই, আর ভালো ভালো ভিডিও যেন তোমাদের জন্য আমি দিতে পারি, এটাই তোমরা আশা করো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তীতে আমি আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করো নি, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা করে দাও, আর ভিডিওটা দেখে তোমরা আনন্দ পাও। তো টাটা, বাই।